কোলোনোস্কোপি একটি অত্যাধুনিক এবং খুব কার্যকরী একটি পরীক্ষা। সাধারণত বলা হয় 50 বছর বয়সী, ঊর্ধ্ব বয়সী যারা রয়েছেন তাদের সবারই বছরে একবার কোলোনোস্কোপি করা প্রয়োজন। কেননা অনেক সময় দেখা যায় 50 বয়সে ক্যান্সারের মাত্রাটা বেড়ে যায়, কিংবা আরো কিছু রোগ রয়েছে সেগুলো দেখা দিতে পারে, যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। এছাড়া আমরা কোলোনোস্কোপি করে থাকি সাধারণত যাদের দেখা যায় হঠাৎ করে দেহের ওজন কমে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে কারো দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করে থাকি। এছাড়া কারো যদি কালো পায়খানা থাকে, পায়ুপথে রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করে থাকি। এছাড়া দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে পায়ুপথ থেকে অনর্গল রক্তপাত হচ্ছে, পায়ুপথের ব্যথা হচ্ছে, কিংবা পায়ুপথের চতুর্দিকে কোনো ঘা, আলসার দেখা দিচ্ছে, কিংবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কোষ্ঠকাঠিন্যের জন্য পায়ুপথ ব্যথা করছে, এসব ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করে থাকি। এছাড়া দেখা যায় যে কোনো কারণে পেটের মধ্যে কোনো দলা বা চাকা দেখা দিচ্ছে, সেই জন্য আমরা কোলোনোস্কোপি করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিভারে সেকেন্ডারি টিউমার অর্থাৎ ক্যান্সার এসে বাসা বেঁধেছে, সেই ক্যান্সারের প্রাথমিক ক্যান্সার কোথায় রয়েছে সেটি জানার জন্য আমরা কিন্তু কোলোনোস্কোপি পরীক্ষা করে থাকি। আর কোলোনোস্কোপি পরীক্ষা করে শুধু কোলনকে দেখা যায় না, আইবিএম এর একদম শেষ অংশগুলো কিন্তু দেখা যায়। আইবিএম এর শেষ অংশে সাধারণত টাইফয়েড আলসার হয়ে থাকে, ক্রনস আলসার হয়ে থাকে, টিউবারকুলাস আলসার হয়ে থাকে, এবং কিছু আইবিআইটিস, এই ধরনের আইবিআইটিস এর মতো সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ধরনের রোগগুলো নির্ণয়ের জন্য আমাদের কোলোনোস্কোপির প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আইডিওসিক্যাল টিউবারকুলোসিস হয়, অর্থাৎ আইবিএমে এবং সিকামে যক্ষার আবির্ভাব ঘটে, সেটি নির্ণয়ের জন্য আমাদেরকে কোলোনোস্কোপি করতে হয়। অনেক সময় দেখা যায় যে লিম্ফোমা হয়ে থাকে, এক ধরনের বিশেষ ধরনের ক্যান্সার, সেই ক্যান্সার নির্ণয়ের জন্য আমাদেরকে কোলোনোস্কোপি করা লাগে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটে প্রচন্ড ব্যথা, কিন্তু কারণ জানা যাচ্ছে না, আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে থিকেন কোলন পাওয়া গেল, সেক্ষেত্রে কোলোনোস্কোপি করে দেখা যায় কোলন ক্যান্সার আবির্ভাব ঘটেছে। এসব ক্ষেত্রেও কিন্তু কোলোনোস্কোপির প্রয়োজন হয়। তো আমরা সামগ্রিকভাবে এই ধরনের রোগগুলোতে কোলোনোস্কোপি করে থাকি। আর কিছু ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপিক ইন্টারভেনশন করে থাকি, যেমন দেখা যায় যে কোথাও যদি বায়োপসির প্রয়োজন হয়, সেখান থেকে বায়োপসি নিয়ে আসার জন্য কোলোনোস্কোপি করে থাকি। আমরা কোথাও যদি রক্তপাত হয়, সেখানে ক্লিপ বসিয়ে সেই রক্তপাত বন্ধ করার জন্য কোলোনোস্কোপি করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পলিপ থাকে অনেক জায়গায়, সেই পলিপগুলো কেটে আনার জন্য আমরা কোলোনোস্কোপির মাধ্যমে সেই পলিপগুলো কাটার ব্যবস্থা করি। এছাড়া দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে সলিটারি রেকটাল আলসার কিংবা নন স্পেসিফিক পেপটাইটিস, কোলাইটিস, এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হলো এপিসি, আর্গন প্লাজমা ফটোকোয়াগুলেশন। এই ধরনের ক্ষেত্রে আমরা এই কোলোনোস্কোপির সাহায্য নিয়ে আমরা এই ধরনের প্রসিডিউরগুলি করে থাকি। তো সামগ্রিকভাবে দেখা যায় আমরা অনেকগুলো কাজে, বিশেষ করে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য এবং রোগের চিকিৎসার জন্য আমরা কোলোনোস্কোপিগুলি করে থাকি।